নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। আপনারা চ্যানেলটা ভিজিট করুন, দেখুন এবং আপনাদের মতামত জানান। আজকে যে ছবি নিয়ে কথা বলবো, সেই ছবিটা আমার বেশ মনের কাছাকাছির একটা গল্প। ছবি হিসেবেও বেশ ভালো ছবি। ছবিটা রিলিজ করেছিল 21শে ডিসেম্বর 2007 সালে। সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সন্দীপ রায় তৈরি করেছিলেন কৈলাসে কেলেঙ্কারি। প্রডিউসার ছিলেন ইন্দ্রনীল সেন, মৌ রায়চৌধুরী এবং সুমিতা ভট্টাচার্য। এখনো পর্যন্ত পাসপোর্ট বা অন্যান্য পরিচয়পত্রের ভিত্তিতে দুর্ঘটনায় নিহত যে কজন যাত্রীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে, তাদের নামের তালিকা এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের হাতে। দেখব। সৌমেন্দ্রনাথ রায়, উজ্জয়িনী সিংহ, মার্কিন নাগরিক সল সিলভারস্টাইন, নেপালের নাগরিক ভগীরথ দর্জি, এস.কে রায়না, ওম প্রকাশ মিশ্র, কল্যাণী মিশ্র। এই ছবিটা প্রথমে কনসেপ্টে আসি। কনসেপ্টটা ভীষণ ভালো। আমাদের বিভিন্ন স্থাপত্য, মন্দির, বিভিন্ন কারুকার্য সম্পন্ন, কারুকার্য খচিত বিভিন্ন রাজবাড়ি, এই সমস্ত কিছুকে আমরা আমাদের সংস্কৃতির, কৃষ্টির একটা রূপ বলে মনে করি। সোনা দানা, হিরে জহরত একের বেশি দুই হতে পারে, কিন্তু কোণারকের মন্দির, সোমনাথের মন্দির, কৈলাস মন্দির, এই ধরনের আরো হাজার হাজার স্থাপত্য যেটা আমাদের দেশের সম্পদ, সেটা একটা বই দুটো নেই। এগুলো আমাদের কাছে এবং সারা পৃথিবীর কাছে ভীষণ ভীষণ মূল্যবান জিনিস। বলো। সিদ্দিকপুরের কাছে প্লেন ক্র্যাশে সিলভারস্টাইন মারা গেছে। হোয়াট? এক্ষুনি বলল স্টার আনন্দে। এবং এই মূল্যবান জিনিসকে যখন ধ্বংস করা হয়, সেখান থেকে বিভিন্ন কারুকার্য ভেঙে চুরি করা হয় এবং বিদেশে পাচার করা হয়, তখন সেটাকে আমরা ভ্যান্ডালিজম বলি। যদিও ভ্যান্ডালিজম মানেই কোনো সুন্দর জিনিসকে নির্মমভাবে শেষ করা বা ধ্বংস করাকেই বলা হয়। ভুবনেশ্বরের রাজারানী মন্দিরের গাত্র থেকে একটি যক্ষী মূর্তির মস্তকাংশ অপহৃত হয়েছে। সেই সঙ্গে মন্দিরের প্রহরীটিকেও পাওয়া যাচ্ছে না। উড়িষ্যার প্রত্নতাত্ত্বিক বিভাগ এ ব্যাপারে পুলিশি তদন্তের সাহায্য নিয়েছে বলে জানা গেছে। তার মানে কি ওই পাহারাদারি মাথাটা চুরি করেছে ভদ্রলোক? তো এই কনসেপ্টটা দাঁড়িয়ে আছে ভ্যান্ডালিজমের ওপর। একটি মূর্তি চুরি হয় এবং সেটি বিক্রি করা হয় একজন ফরেনারকে। তিনি প্লেনে করে নিয়ে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় সেটা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে সিধু জ্যাঠার পরামর্শে ফেলুদা যান এবং ফেলুদা গিয়ে খোঁজ করেন, কিন্তু জানতে পারেন যে সেই মূর্তিটা কিছুক্ষণ আগে অন্য একটি মানুষ নিয়ে গেছে। এ জানে। তাই? তুই জানিস? একজন বাবু আইলেন, তিনি চাইলেন তাকে তো দিয়ে দিয়েছি। এই রে, ঠিক বলছিস? একজন বাবু এসেছিলেন গাড়ি করে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে? কিরকম গাড়ি? তা বাবু কালো রঙ। ফেলুদা ফলো করেন এবং ফলো করতে গিয়ে তিনি জানতে পারেন যে তিনি যাকে ফলো করা হচ্ছিল সে চলেছে ঔরঙ্গাবাদে। তখনই ফেলুদা মনে করেন, ঠিক করেন যে একে ফলো করব এবং ঔরঙ্গাবাদ গিয়ে তাকে হাতে নাতে আমরা ধরব। ঔরঙ্গাবাদ? এ তো সর্বনাশের মাথায় বাড়ি। জায়গাটা তাৎপর্য বুঝতে পারছে ফেলুচাঁদ? পাচ্ছি। আমাদের প্লেনেই যেতে হবে। পুষ্পক ট্রাভেলস, হরিপদ বাবু। ওকে স্যার। এই গল্প শুরু হয়, এরপর ঔরঙ্গাবাদ যাওয়া এবং সেখানে গিয়ে ঘটনাচক্রে কিভাবে কার কার সঙ্গে আলাপ হয়, কিভাবে বিভিন্ন তথ্য জোগাড় করেন ফেলুদা, এবং সেখানে একটি খুন হয়। যিনি খুন হয় তিনি ফেলুদা, জটায়ু এবং তপসের পরিচিত। এই অবস্থায় শেষ পর্যন্ত কিভাবে ভিলেনকে ধরা হয়, কিভাবেই বা অপহৃত
মূর্তি উদ্ধার করা হয়, সেটা নিয়ে এই গল্প কৈলাসের কেলেঙ্কারি। বাই দ্য ওয়ে, শুভঙ্কর বোস বাঙালি। আপনারাও? প্রদোষ মিত্র আমার ভাই, তপেশ রঞ্জন মিত্র আমার বন্ধু, লালমোহন গাঙ্গুলি। आइए साहब रेडी। নমস্কার। চলিয়ে আসুন। চলো। আমি ব্যক্তিগতভাবে কৈলাসে গেছি, দেখেছি এবং শুটিং স্পটগুলোকে স্পেশালি আলাদা করে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করেছি, অ্যাঙ্গেলগুলো দেখার চেষ্টা করেছি। বলতেই হবে যে ফিল্ম যখন তৈরি হয়েছে তখন যেভাবে কৈলাসকে দেখা গেছে, দেখেছি, সেটা কিন্তু বেশ অনবদ্য দেখানো হয়েছে। ভীষণ সুন্দর ফটোগ্রাফি এবং কৈলাসকে ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে ওইটুকু সময়ের মধ্যে দিয়ে। পুরো ঘটনার যে জার্নিটা কলকাতা থেকে শুরু করে ঔরঙ্গাবাদ পর্যন্ত, পুরো জার্নিটা একটা রেগুলার ইন্টারভেলে চেঞ্জ হয়েছে। পুরো জার্নির মধ্যে দৃশ্যপট, প্রতিটি দৃশ্যপট সময় নিয়ে তৈরি করা হয়েছে এবং কোনো তাড়াহুড়ো দেখানো হয়নি, যার ফলে গল্পের মধ্যে একটা টান টান উত্তেজনা ছিল, কখনো বোরিং ব্যাপার চলে আসেনি। একটা থ্রিলার ফিল্ম, সো একটা স্পিড ছিল। এই তোমার এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। চল। সব্যসাচী, পরমব্রত, জটায়ু, একবারই বলে দিলাম যে অনবদ্য টিম। তার আগে অলরেডি বোম্বাইতে কাজ করেছে এবং তার আগে এতগুলো টেলি সিরিজে কাজ করেছে, সুতরাং বেশ নিজেদের মধ্যে তখন তারা একটা ইউনিট হিসেবে যাচ্ছে। বেশ স্ট্রং বলে মনে হয়েছে তাদের প্রত্যেকের অভিনয় অনবদ্য। ফেলুদা হিসেবে ততদিনে সব্যসাচীকে আমরা সবাই মেনে নিয়েছি এবং অসাধারণ অভিনয়। এখানে দেখা যাবে ফেলুদা আবার ছদ্মবেশে কিছুক্ষণ ছিলেন, সেই চরিত্রটাও অনবদ্য প্লে করেছেন সব্যসাচী। মার্ভেলাস, আলটিমেট, এক্সট্রাঅর্ডিনারি। আসি। বাহ, আত্মহত্যা? ইনিও বেনামে চলেছেন। সাহেব কি নামে ডাকলো শুনলি? হ্যাঁ, রক্ষিত। রক্ষিত? কিন্তু আশ্চর্য জানো ভাই তপেশ, ঠিক এইভাবে মরার কথা আমাদের ঘনশ্যাম কর্কটে। বিপ্লব চট্টোপাধ্যায় ভালো কাজ করেছেন, অর্ধেন্দুবাবু বেশ কিছুটা সময় জুড়ে ছিলেন, তিনিও বেশ সুন্দর কাজ করেছেন এবং যার কথা না বললেই নয়, দীপঙ্কর আমাদের বাংলা ছবিতে একটা বড় জায়গা নিয়েছিল চিরদিন। আমরা তাকে হয়তো সেভাবে গুরুত্ব দিইনি, কিন্তু সমস্ত বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন, জীবনের সমস্ত ভূমিকায় কাজ করেছেন। ভিলেনের ক্যারেক্টার, হিরো ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার, নেগেটিভ শেডেড ক্যারেক্টার, পজিটিভ শেডেড ক্যারেক্টার, বিভিন্ন চরিত্রে কাজ করে গেছেন এবং এখানেও অনবদ্য কাজ করেছেন। এবং দীপঙ্করের ক্যারেক্টারটা দেখলে আপনি বুঝবেন যে এত মাই ডিয়ার একটা ক্যারেক্টার, খুব সাধারণ একটা ক্যারেক্টার, এগেইন হাউ ব্রুটাল, কতটা সাংঘাতিক ক্যারেক্টারটা, সেটা দীপঙ্করের মতো লোকই হয়তো প্লে করতে পারে। অসাধারণ কাজ করেছে দীপঙ্কর এবং সেই জন্যই আরও ফেলুদা অপোজিটে আরও বেশি স্ট্রং বলে মনে হয়েছে, যে ফেলুদাকে লড়তে হচ্ছে এরকম একজন মানুষের সাথে। বিশ্রী ব্যাপার। কি ব্যাপার? কে? শুভঙ্কর বোস ওপর থেকে সোজা পড়েছেন পাথরের মাটিতে। কাল রাতে যখন বেড়াতে বেরোই তখন যেন মনে হলো দেখলাম ভদ্রলোক। তখন কি আর জানতাম লোকটা আত্মহত্যা করতে চলেছে। সব মিলিয়ে ভীষণ ভালো ছবি এবং পরিচালনার কথা বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে গল্পটা আমরা কৈলাস কেলেঙ্কারিতে পড়েছি, বেশ গল্পটাকে খুব অবিকৃত না করে একইভাবে রাখা হয়েছে এবং প্রতিটা ক্যারেক্টারকে সময় নিয়ে সাজানো হয়েছে। একটা ক্যারেক্টার্সের আগেই ছিল, এছাড়া নতুন নতুন যে ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছে সেগুলো বেশ অসাধারণ পারফর্ম করেছে। দীপঙ্কর বাবু, অর্ধেন্দু বাবু, যারা অসাধারণ পারফর্ম করেছে এবং দৃশ্যে কোনো জায়গায় কার্পণ্য করা হয়নি, প্রপার স্পটে প্রপার সেটে শুট করা হয়েছে, যেটা আরো বেশি ভালো লেগেছে।
ইদানিং খবরের কাগজ পড়েছেন? কেন বলুন তো? ভারতবর্ষের শিল্প সম্পদ নিয়ে ব্যবসা চলছে। মন্দির থেকে মূর্তি উধাও হয়ে যাচ্ছে। দেখে 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 লাগলো? সাবধানে। প্রতিটা ডিটেল কিন্তু ধরে রাখার চেষ্টা করা হয়েছে যেটা আমাদের কাহিনীতে রয়েছে, এবং সেটা বেশ সহজ এবং সাধারণভাবেই রাখা হয়েছে। সেটা করতে গিয়ে কখনো দৃশ্যপট নিয়ে বা কাহিনী নিয়ে ভাঙাচোরা করতে হয়নি। তো ডিরেক্টর হিসেবে বেশ ভালো কাজ করেছেন। আর শুধু উনি নন, আমি আরেকজনকেও দেখেছি। লম্বা, মাথায় টুপি, চোখে সানগ্লাস, বড় ঝুলপি, গায়ে জ্যাকেট, কাঁধে ক্যামে। উনি ভালো ফটো তোলেন, ফার্স্ট ক্লাস ফটো। আমাদের দেখিয়েছেন ওই ন্যাশনাল ন্যাশনাল জিওগ্রাফিক। চল ভূ তপেশ ভাই, ওদিকে নয়, দোতলায়। সো আপনারা দেখুন, ইউটিউবে পেয়ে যাবেন কৈলাসের কেলেঙ্কারি। ভীষণ ভালো ছবি, এরকম কাজ বাংলায় খুব কম হয়। আজ এই পর্যন্তই, আবার আসবো আগামী পর্বে। নমস্কার।